আসসালামু আলাইকুম সবাইকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই হয়তো জানেন না যে পশ্চিমা ইউরোপের দেশগুলোর তুলনায় ক্রোয়েশিয়াতে পড়াশোনার খরচ এবং টিউশন ফি অবিশ্বাস্য রকমের কম, যা একজন মিডল ক্লাস পরিবারের সন্তানের ইউরোপে পড়াশোনার স্বপ্নকে খুব সহজেই বাস্তবে পরিণত করতে পারে। আজকের এই ভিডিওতে ক্রোয়েশিয়াতে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো ক্রোয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে উচ্চশিক্ষার সবথেকে বড় পজিটিভ দিক হলো এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ইউরোপের অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। বর্তমান তথ্য অনুযায়ী ক্রোয়েশিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক টিউশন ফি সাধারণত 1500 থেকে 4000 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র 2 থেকে 5 লক্ষ টাকার মতো। ইউরোপের উন্নত দেশগুলোতে যেখানে টিউশন ফি দিতে গিয়ে হিমশিম খেতে হয়, সেখানে ক্রোয়েশিয়ার এই কম টিউশন ফি শিক্ষার্থীদের জন্য এক বিশাল স্বস্তির বিষয়। এই দেশটির পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে ইউনিভার্সিটি অফ জাগ্রেব, ইউনিভার্সিটি অফ রিজিকা এবং ইউনিভার্সিটি অফ স্প্লিট। এই ইউনিভার্সিটিগুলোতে হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টরে ইংরেজি মাধ্যমে পড়ার জন্য চমৎকার সব কোর্স অফার করা হয়। ভর্তির জন্য আপনাকে সরাসরি ওই নির্দিষ্ট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। অনেক ক্ষেত্রেই ক্রোয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো আইএলটিএস স্কোর ছাড়াই আপনার পূর্বের পড়াশোনা যদি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে মিডিয়া অফ ইনস্ট্রাকশন বা এমওআই সার্টিফিকেট গ্রহণ করে, অথবা তাদের নিজস্ব অনলাইন ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষা নেওয়ার সুযোগ দেয়। তাই অতিরিক্ত টিউশন ফি বা আইএলটিএস নিয়ে ভয় না পেয়ে আজই এই পাবলিক ইউনিভার্সিটিগুলোর অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন এবং আপনার পছন্দের সাবজেক্টের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করুন। এখন আলোচনা করি ক্রোয়েশিয়ায় পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ দিন দিন আরও বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি হচ্ছে। ক্রোয়েশিয়ার বর্তমান শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী বৈধভাবে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার অনুমতি পায়, যা দিয়ে তাদের জীবনযাত্রার খরচ খুব সহজেই চালাতে পারে। ক্রোয়েশিয়ার ট্যুরিজম সেক্টর, হসপিটালিটি, হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ এবং ডেলিভারি সেক্টরে স্টুডেন্টদের পার্ট টাইম জবের বিশাল সুযোগ আছে। বিশেষ করে সামার সিজনে কাজের সুযোগ বহুগুণ বেড়ে যায়, যেখানে শিক্ষার্থীরা ফুল টাইম বা অতিরিক্ত কাজ করে ভালো অঙ্কের টাকা উপার্জন করতে পারে। পার্ট টাইম জবে সাধারণত আপনি প্রতি ঘন্টায় 5 থেকে 6 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। এই পার্ট টাইম কাজ খোঁজার জন্য স্থানীয় জব পোর্টাল বা স্টুডেন্ট সার্ভিস সেন্টারগুলোর সহায়তা নেওয়া সবথেকে বেশি সুবিধাজনক। ক্রোয়েশিয়ান ভাষাটা যদি আপনি প্রাথমিক পর্যায়ে একটু শিখে নিতে পারেন, সেক্ষেত্রে পার্ট টাইম জবের সুযোগ সুবিধা আরও বেশি পাবেন। তবে মনে রাখবেন, কাজের পাশাপাশি আপনার ইউনিভার্সিটির অ্যাটেন্ডেন্স এবং পড়াশোনার রেজাল্ট ঠিক রাখা বাধ্যতামূলক, কারণ স্টুডেন্ট পারমিট বা রেসিডেন্স কার্ড রিনিউ করার সময় আপনার একাডেমিক প্রোগ্রেস চেক করা হয়। সঠিক সময় ব্যবস্থাপনা এবং পরিশ্রম করার মানসিকতা থাকলে ক্রোয়েশিয়াতে নিজের খরচ নিজেই চালিয়ে নেওয়া খুব কঠিন বিষয় নয়। ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট পাওয়ার প্রক্রিয়াটি এখন অনেক বেশি সহজ এবং নিয়মতান্ত্রিক। ভিসা আবেদন করার জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো ক্রোয়েশিয়ার স্বীকৃত কোনো ইউনিভার্সিটি বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার বা ভর্তির নিশ্চয়তাপত্র পাওয়া। অফার লেটার পাওয়ার পর আপনাকে ক্রোয়েশিয়ার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার বা তাদের নির্ধারিত কনসুলেট বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার জন্য ফাইল সাবমিট করতে হবে।
ভিসার ডকুমেন্ট চেকলিস্টের ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে করে কোনো ডকুমেন্টস বাদ না পড়ে। ভিসা আবেদনের জন্য আপনার ফাইলে যে সকল ডকুমেন্টস থাকতে হবে তার মধ্যে প্রথমেই আছে অন্তত 1 বছর মেয়াদি আপনার অরিজিনাল পাসপোর্ট। দ্বিতীয়ত আপনার ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাডমিশন লেটার। তৃতীয়ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা স্পন্সরের অ্যাকাউন্টে পর্যাপ্ত আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে মিনিমাম 8 থেকে 10,000 ইউরো সমপরিমাণ বাংলাদেশি টাকা ফান্ড হিসাবে দেখাতে হবে। ক্রোয়েশিয়ায় বৈধভাবে চলাচলের জন্য হেলথ বা মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি থাকতে হবে। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট অবশ্যই শিক্ষা বোর্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। স্থানীয় থানা থেকে সংগৃহীত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে। ক্রোয়েশিয়ায় আপনার থাকার জায়গার প্রমাণ বা অ্যাকোমোডেশন প্রুফ অবশ্যই প্রয়োজন হবে এই ভিসা আবেদনের জন্য। এই সমস্ত ডকুমেন্টস ইংরেজিতে বা ক্রোয়েশিয়ান ভাষায় নোটারাইজ এবং অনুবাদ করা থাকতে হবে। ফাইল সাবমিট করার সাধারণত 30 থেকে 60 দিনের মধ্যে ভিসা বা রেসিডেন্স পারমিটের চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।